আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম কাউসার শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জন্ডিস এবং এর ঘরোয়া চিকিৎসা। যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন, যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে বিন্দুমাত্র আমরা উপকার করতে পারতেছি, তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আরো মানুষ এই ভিডিওগুলো দেখে তারাও যেন উপকৃত হতে পারে। জন্ডিস কোনো ডিজিজ না, কিন্তু ডিজিজের উপসর্গ। তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে জন্ডিসের কোনো লক্ষণ যদি আপনার বডিতে দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন বা ঘরোয়াভাবে আপনি যেটা সমাধান করার জন্য যে স্টেপগুলো গ্রহণ করবেন, সেটার মধ্যে অন্যতম একটা প্রধান হলো চুনের ব্যবহার। আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আমি আলোচনা করি, একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে। কোনো জন্ডিসের পেশেন্ট যার বিলিরুবিনের মাত্রা পরীক্ষা করে দেখা গেছে বেশি হয়ে গেছে, এই সকল পেশেন্ট যদি নিয়মিত একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে, চেষ্টা করবেন যে জন্ডিসের যারা পেশেন্ট তারা যেন আখের রসের সাথে চুনটা কন্টিনিউ করে। তো নিয়মিত কোনো পেশেন্ট যদি আখের রসের সাথে প্রতিদিন দুপুর বা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে যদি চুনটা কন্টিনিউ করে, তাহলে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মাথায় আপনারা খেয়াল করবেন যে আপনাদের জন্ডিসের যে ভাব বা জন্ডিসের যে উপসর্গগুলো বা জন্ডিসের যে সাইনাস সিমটমগুলো বডির মধ্যে আছে, সেগুলো আস্তে 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 করে কমে যাবে। আর আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে যদি আরেকটা বিলিরুবিন চেক করেন, তাহলে দেখবেন বিলিরুবিনের মাত্রা নর্মালি চলে আসছে। ভিউয়ার্স, এটা ছিল একদম সহজ করে বলা। আপনি যে কোনো ট্রিটমেন্টের আওতায় আসতে পারেন, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারেন, অন্যান্য প্যাথিতে ট্রিটমেন্ট নিতে পারেন, কিন্তু আমার এই যে নিয়মটা আমি আলোচনা করলাম, এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং সম্পূর্ণ কস্ট ফ্রি। ইভেন যদি এটা আপনার কোনো উপকার না করে, কোনো ক্ষতি অবশ্যই করবে না। আর আমি তো আপনাকে বললাম যে 1 সপ্তাহ আগে একটা বিলিরুবিনের পরীক্ষা করবেন, আর আপনি নিয়মিত 1 থেকে 2 সপ্তাহ চুনটা আখের রসের সাথে খাবেন। 2 সপ্তাহ পরে যদি আপনি একটা বিলিরুবিন টেস্ট করেন, দেখবেন যে আপনার বিলিরুবিন নর্মাল চলে আসবে। এবং প্রথম সপ্তাহ থেকেই দেখবেন যে আপনার যে সাইনাস সিমটম গুলো ছিল, মানে জন্ডিস হলে বডির মধ্যে যে ধরনের চেঞ্জ হয়, যেমন স্ক্লেরা গুলা হলুদ হয়ে যায়, হাতের পাম থেকে আরম্ভ করে পায়ের তালু থেকে আরম্ভ করে ফেস অনেক সময় হলদেটে ভাব চলে আসে, একটা বমি বমি ভাব থাকে, ক্ষুধামন্দা ভাব থাকে, পেটের সাইডে অনেক সময় ব্যথা হতে পারে। এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু হবে। তো ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম, হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এটা আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও does not replace the actual medical advice. Always consult with your doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।